হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তানিয়া কমেডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। প্রথমেই ভাত দেখিয়ে দিলাম। ভাত আছে, এখানে ডাল আছে, আর আছে হচ্ছে কচু শাক আর বড়া ভাজা, ডাল বড়ি ভাজা। কারণ আজকে আমাদের শনিবার নিরামিষ, তাই আমরা নিরামিষ খেয়ে থাকি। আর এই নিরামিষ রান্নাগুলো হয়েছে সকালে। আর যেহেতু সকালবেলা আমার গোছানো গাছানো কোনো বাসি কাজ তোমাদেরকে দেখাতে পারিনি, তার একটাই কারণ, আমার বরমশাই খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে বেরোবে। যেহেতু সবাই কম বেশি জানো যে আমাদের একটা টোটো আছে, তো আমার বর গাড়ি নিয়ে যাবে বলেই তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে গেছে। তো যাই হোক, তারপরে দেখো সব কাজ কাজ ফেলে রেখে আমরা চলে এসেছি ছাদের উপরে। যেহেতু একটু সময় ছিল হাতে, ওই সময়ের মধ্যে ভিডিও করার জন্য, শর্ট ভিডিও। তারপরে কিন্তু ওগুলো শ্যুট করা হয়ে গেলে পরে পেঁয়াজগুলো ভিজে গেছিলো বৃষ্টির জলে, তাই রোদে দেওয়া হয়ে গেছে। এখন ভাবলাম যে শুকিয়েছে কিনা একটু দেখি, হাত দিয়ে দেখে নিলাম। আর বৃষ্টি তো থামছেই না, বুঝতেই পারছো। তারপরে ঘরে এসেছি, ঘরের অবস্থাটা একটু দেখো যে ঘরটার কি অবস্থা হয়েছে। জামা কাপড় চারিদিকে ছিটিয়ে রয়েছে। আমি সেইগুলো একে একে সব গুছিয়ে নিলাম, তুড়ি মেরে মেরে গুছিয়ে ফেললাম একবারেই। তো দেখো আমার সব কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। দুটো জিনিস ছিল শুধু হাতে, সেই দুটো একটু গুছিয়ে নিলাম। আর এতটা চাপ তো কি বলবো জানো না, যে কাজ করতে করতে আর ভালো লাগছে না। একই কাজ প্রতিদিন অসহ্য লেগে যাচ্ছে। তো ভাবলাম যে না, আমাকে তো এগুলো করতেই হবে। তাড়াতাড়ি কিন্তু ঝটপট গুছিয়ে নিলাম যেটুকু বাকি ছিল। আর এখানে দেখো আর একটা জিনিস আমি বলি, জানো তো, যখনই গাড়ি নিয়ে বেরিয়ে যাই, তারপরে রান্না খাওয়া হয়ে গেলে তখন মনে হয় যে একটু বসে নিই। আর বসলে তখন মনে হয় যে একটু শুয়ে নিই। শোয়ার পরে মনে হয় যে আর এখন উঠছি না, থাক পরে কাজগুলো করব। এইভাবে কিন্তু অলসতা ধরে যায়। তো ভাবলাম যে না, অলসতা করে কোনো লাভ হবে না, আমার কাজ আমাকে গুছিয়ে নিতেই হবে, অনেকটাই দেরি হয়ে যাবে। তো তারপর সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো। তার কারণ দেখো, ঘরটা সেই ঝাড় দেওয়া আছে সকালবেলায়, তারপরে আর ঝাড়পাট দেওয়া ছিল না। তো আমি ভাবলাম একটু ঝাড়ু মেরে নিই, তারপরে ঘর দোর মুছে নিই। মোছা ঘর ছিল কিন্তু তবু একটু ঝাড়িয়ে দিলাম। তার কারণ দেখো, আমরা যেহেতু একসাথে আছি আর সবাই ঘরে সব কম বেশি সবসময় ওঠা বসা করা আছে, যার জন্য এই ঘরটার মধ্যে আমি আমার মনের মতন করে গোছাতে পারি না। তার একটাই কারণ, সেই কারণটা তোমাদের অন্য ভিডিওতে বলবো। আর এই যে আমার রান্নাঘরটা দেখো গুছিয়ে নিয়েছি, কোটো কাটাগুলো লবণ টবণ সব রেখে দিয়েছি। ওখানে সব বাজার করা ছিল, সেগুলো এখানে রেখেছি, কারণ ওখানে ধরছে না, তাই এই সাইডে রেখে দিয়েছি। ভাবলাম যে একটু পরে গুছিয়ে নেব এখানে। আর হচ্ছে তারপরে দেখো সন্ধ্যা লেগে গেছে। ভাবলাম যে সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে পরে আবার একটু অন্য কাজ করব। তো দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে আসার পরে জিমিকে ছেড়ে দিয়েছিলাম। আর আমাদের জিমিটা দেখো এত দুষ্টু হয়ে গেছে যে জানলায় উঠে গেছে। জানলায় ওঠার পর আমি বলছি ডাকছি, নামাচ্ছি, কিন্তু খাটের থেকে নামবে না, ওখানেই চুপ করে বসে থাকবে। তোমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু